দর্শক আপনারা একটা জিনিস মনে করবেন যে আল্লাহ তাআলা যখন দিবে তখন কিন্তু এভাবেই দিবে। যেমন আমি যদি আমার ডাইরেক্টর সাহেবকে বলে আপনি একটু ক্যামেরাটা নিচ থেকে এভাবে করতে করতে একটু যদি উপরের দিকে তোলেন, গাছটা কিন্তু অনেক বড়। তো এই গাছটা পুরো গাছটা কিন্তু আরও অনেক কাঁঠাল ছিল, প্রচুর কাঁঠাল ছিল, মনে হয় যে কয়েকশো কাঁঠাল হবে। সবগুলো কিন্তু তারা অলরেডি বড় বড়গুলো সব কেটে নিয়ে গেছে এবং পুরো জায়গাটাই খালি, এখন উপরে মাত্র 15-20টা আছে। আর জাস্ট এখানে আমি যদি আপনাদেরকে নিচ থেকে মাত্র 3 থেকে 4 হাত জায়গা ধরি, জাস্ট এখানেই মনে হয় 60টার উপরে কাঁঠাল আছে। আমি এখানে গুনেছিলাম। ক্যামেরাম্যানকে বলবো আপনি একটু এদিকে এসে জাস্ট এই জায়গাটা ভিডিও করে দেখাবেন যে আসলে এখানে কী পরিমাণে কাঁঠালের। আমাদের ডাইরেক্টর সাহেবকে এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছেন, এখানে কিন্তু অনেক কাঁঠাল দেখা যাচ্ছে, ভিতরেও কিন্তু কাঁঠাল রয়েছে। জাস্ট সব কিছু কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে ওই ভিতরে কিন্তু কাঁঠাল আছে। এরপরে এখানে কিন্তু নিচেও আরও কাঁঠাল আছে। এখান থেকে টোটাল এখান থেকে আরও কাঁঠাল নেওয়া হয়েছে, বড় বড় কাঁঠাল এখান থেকেও নেওয়া হয়েছে। তারপরে এখানে প্রায় 50টা কাছাকাছি এই জায়গাটায় আছে টোটাল, আমি গুনে দেখছি। এখানে আছে, এখানে আরও আছে, এখানে আছে, উপরে আছে। এবার বাকি গাছটা তো আরও কাটে নিয়ে গেছে, এখন মাত্র কয়েকটা আছে। তো আল্লাহ তাআলার নিয়ামত আসলে কীভাবে মানুষ অস্বীকার করবে। জাস্ট এই আল্লাহ তাআলা যখন দেয় তখন এভাবেই দেয়। তো আরেকটা কথা হচ্ছে, আশেপাশের আমরা আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো। আমি আপনাকে পাশের একটা গাছের দৃশ্য দেখাচ্ছি। তো এখানে একটি গাছে আরও অনেকগুলো কাঁঠাল রয়েছে। এখানে কিন্তু আবহাওয়ার কারণে এখানে একটু মেঘলা হয়েছে, যার কারণে এগুলো দেখা যাচ্ছে না ভালো একটা। এখানে অনেক দেখা যাচ্ছে, এরপরে এদিকে আরও অনেক রয়েছে। তো এগুলো এখানকার দৃশ্য। আমরা আপনাদের এর থেকে আরও ভালো একটা দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা একটু ঘুরে আসি অন্য দিক থেকে। এখানে আরেকটি গাছে প্রায় কয়েকশো কাঁঠাল আছে, তবে এগুলো ছোটো ছোটো।